মুহূর্তে সবকথে বড় খবর, নওশাদ সিদ্দিকীর ভাইজান একটা নতুন ফুটেজ নিয়ে এসেছি আপনাদের কাছে। আমি আগামী কালকে মুর্শিদাবাদ দমকলে আব্বাস সিদ্দিকী ভাই নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট, তো ওখানকার জনগণ সামনে তারা নওশাদ সিদ্দিকী বলেছে আগামী দিনে বিধানসভাতে মুর্শিদাবাদ দমকলে আমি প্রার্থী দেব। তো ওখানকার মানুষেরা অনেক তৃণমূল ছিল, কংগ্রেস, সিপিএম ছিল, তারা আইএসএফে তারা যোগ দিয়েছে, আইএসএফে ঝান্ডা ধরে। তো ভাই আমি পাচ্ছি যত দিন যাচ্ছে তত আইএসএফের দল আরও বাংলায় বাড়ছে। এবার তার মাথায় হাত কার? বিধানসভা ভোটে যে 294টা সিটের মধ্যে কয়টা সিট পাবে নওশাদ সিদ্দিকী, বিরোধী দলেদের মাথায় হাত। সেই নিয়ে এখন তোলপাড় করছে ফুরফুরা শরীফের আহলে সুন্নাতে জামায়াতে কর্ণধার আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রীতিমতন আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় যে আপনারা দেখতে পাচ্ছেন শওকত মোল্লা বলেছে বিধানসভা ভোটে ভাঙড়ে যদি নওশাদকে না হারাতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো, আর রাজনীতির পদ আমি পদত্যাগ করে দেবো। সেই নিয়ে এখন বাংলায় প্রচণ্ড ঝড় চলছে। সেই নিয়ে এখন আবার দেখা যাক মুর্শিদাবাদে দমকলে প্রার্থী দেবে, তার সাথে সাথে আরও কয়েক জায়গাতে প্রার্থী দেবে। ফুরফুরা শরীফ মানে আব্বাস সিদ্দিকী ভাই নওশাদ সিদ্দিকী, যিনি ভাঙড়ের এমএলএ বিধায়ক। আর আপনারা জানেন পশ্চিম বাংলার মধ্যে সবকটা মানুষের সংখ্যা, সবকটি জেলা বড় হলো মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে দমকলে ভাইজান প্রার্থী দিচ্ছে আগামী দিনে। তাহলে যে কাসেম সিদ্দিকী যে ঢুকেছে তৃণমূলে, বড় একটা পদ পেয়েছে, তাহলে কাসেম সিদ্দিকী যে বলছে আমি ভাঙড়ে নড়বো, সেখানে কাসেম সিদ্দিকী ভাইজান পাত্তা পাবে কি না পাবে আমি জানি না, কিন্তু আগামী দিনে দেখছি যত দিন যাচ্ছে তত আইএসএফের দলটা বাড়ছে, আবার যত দিন যাচ্ছে তত তৃণমূলের দলটা বাংলায় বাড়ছে। তাই সিপিএম কংগ্রেস বিরোধী দলগুলো সবাই কিন্তু আইএসএফে হাতে হাত ধরে ঝান্ডা ধরে তারা তোমার আইএসএফ তারা গ্রহণ করেছে, আইএসএফে যোগ দিয়েছে। তো যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মুর্শিদাবাদে নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম, ঝড়ের গতিতে ভিডিও শেয়ার করে দেবেন, কেন আগামী দিনে মুর্শিদাবাদে প্রার্থী দিচ্ছে নওশাদ সিদ্দিকী। তার মানে মুর্শিদাবাদের দমকলে প্রথম হলো বলেছে প্রার্থী দেবো। এলাকার কোথায় কোথায় দিবে না দিবে আপনারা বুঝতে পারবেন খুব শিগগিরই। বিধানসভাতে এলাকা নওশাদের সাথে বিরোধী দলের যে প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই আছে, কে জিতবে ভাই দেখেন, কে জিতবে না জিতবে আমরা জানি না, কিন্তু জনগণ বাংলার মানুষ যারা বাংলার হয়ে কাজ করবে, যারা বাংলার হয়ে কথা বলবে, মানুষ কিন্তু তাকেই ভোট দেবে। আপনাদের মতামত জানাবেন।